Okay. Hello everyone. Welcome from Kumilla Online School. First, let me share the class. Kumilla Online. Hello everyone. Welcome from Kumilla Online School. First, let me share the class. Okay. So, learn how to use suffix or prefix with main words. Here present my students Khushbu and Hasina. Can you hear me? Hasina, Khushbu? Yes, sir. Okay. So, you know how we can use suffix or prefix. Would you like Yes, to sir. say would you like to say something about suffix or prefix? Okay, sir. Okay. Okay, you can say in Bengali how you can change or how you can use suffix or prefix with main words. In your exam, you find a question with 10 gaps where you Suffix or find prefixes different different type of words and you need to change it another words. Do you know how many words you can change? sir হাসিনা, again. অর্থাৎ আমি বলছি যে আমরা কত ধরনের Ji ওয়ার্ডকে আমরা sir. চেঞ্জ করতে পারি। ইংরেজিতে কত প্রকারের ওয়ার্ড আছে? হাউ মেনি কাইন্ডস অফ ওয়ার্ডস আর দেয়ার ইন ইংলিশ? Sir, Sai Prakash. আমরা ৪ প্রকার চেঞ্জ করি বাট ইংরেজিতে ৮ প্রকার ওয়ার্ড আছে। ৪ প্রকারগুলো কি কি? Sir, noun, adjective, verb, adverb. Yes, yes. So, okay, say something what you know about how you add. আমরা সাধারণ- Okay. হাসিনা, আমরা সাধারণত সাফিক্স প্রিফিক্সে বিভিন্ন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং বিভিন্ন ওয়ার্ডের অপোজিট করে থাকি। অপোজিট? আমরা আমরা ভার্ব অনুসারে যদি আমরা যদি নাউন অনুসারে আমরা কোনো সাফিক্স প্রিফিক্স যদি নাউন হয় তাহলে আমরা বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারি। যেমন আমরা একটা নাউন বসাতে পারি যখন সাবজেক্ট আমরা সাবজেক্ট এবং অবজেক্টের হিসেবে নাউন বসাতে পারি। তারপর অ্যাডজেক্টিভের পর নাউন বসাতে পারি। ডি টি টি সব এর মাঝে নাউন বসাতে পারি। এ বা এন এর পর একটি ওয়ার্ড হলে নাউন হয় আর দুটি ওয়ার্ড হলে দ্বিতীয়টি নাউন হয়। এভাবে আমরা অ্যাডজেক্টিভেরও কিছু নিয়ম জানি, যেমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, এ বা এন এর পর দুইটি ওয়ার্ড হলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়। বেশিরভাগ ক্ষেত্রে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। আবার আমরা ভার্বের এরকম কিছু নিয়ম জানি, যেমন সাবজেক্ট ও অবজেক্টের মাঝে ভার্ব হয়, টু এবং মডেল অক্সিলিয়ারি এর পর ভার্বের বেস ফর্ম হয়। প্রিপোজিশন যেমন বাই, উইথ, উইথাউট, at, in, on, from, for, of ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি হয়। ক্যান নট হেল্প, would you mind, with, view to, well, get used to, look forward to ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাডভার্ব, স্যার অ্যাডভার্বটা খুশবু বলবে। Yes, okay. খুশবু? জি স্যার। Okay. Say. সেন্টেন্সের শুরুতে বা শেষে অ্যাডভার্ব হয়। সাবজেক্ট ও ভার্বের মাঝে অ্যাডভার্ব হয়। অক্সিলারি ভার্ব ও মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হয়। স্যার এছাড়া আমরা আরো অনেক মোর রুলস, যেমন কোন একটি ওয়ার্ড যদি তার সহাবস্থানে থাকে তাহলে আমরা তার বিপরীত করব। যেমন রেগুলার থাকলে ইরেগুলার, পসিবল থাকলে ইম্পসিবল, অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ।
হুম যেমন আমরা বিভিন্ন যদি ওয়ার্ডটি তার সহাবস্থানে থাকে তাহলে আমরা আই আর, আই এল, আই এম, জি এস, আই এন, ইউ এন, এম এল, এক্সট্রা, মিস ইত্যাদি প্রিফিক্স দ্বারা শব্দকে বিপরীত করতে পারি। হ্যালো স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা কিভাবে সাফিক্স প্রেফিক্স গুলো যোগ করব, একটা প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলেই সেটা বুঝতে পারবো। তো আসলে তোমরা যেটা বলতে চাইছো সেটা হচ্ছে আমরা যখন সাফিক্স প্রেফিক্স ইউজ করব তখন আমাদেরকে দেখতে হবে যে খালি ঘরের যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা কোন ধরনের ওয়ার্ড, বা এটা এর আগে পরে কোন ধরনের ওয়ার্ড আছে, বা ওই ওয়ার্ডটাকে কোন ওয়ার্ডে চেঞ্জ করতে হবে। ধরো এটা একটা ভার্ব আছে বা এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, তো এখানে অ্যাডজেক্টিভ করতে হলে আমরা কি কি সাফিক্স বা প্রিফিক্স যোগ করব। ধরো আমরা খালি করে ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করব, তাহলে কোন কোন সাফিক্স বা প্রিফিক্স যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করি? আনমিউট করো। ধরো আমরা দেখলাম যে এটা নাউনের আগে আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভ করতে হলে আমরা কোন সাফিক্স বা প্রিফিক্স আমরা ওই ওয়ার্ডের সাথে যুক্ত করব? স্যার স্যার প্রশ্নটা একটু আবার হ্যাঁ, করেন। প্রশ্নটা হচ্ছে একটু আগে বলছো যে অ্যাডজেক্টিভ, আমরা যদি এই বা এন এর স্যার পরে দুইটা ওয়ার্ড পাই, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে, বা নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, বা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ জি হয়, বা এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা বলছি। এখন অ্যাডজেক্টিভ করতে আমরা কোন কোন সাফিক্স বা প্রিফিক্স যোগ করতে পারি? স্যার আমরা ও ইউএস যোগ করব, আইভি যোগ করব, এ বিএলই যোগ করব, এএল যোগ করব, তারপর এফ ইউএল যোগ করব, আইএনজি যোগ করব, ইডি যোগ করব, ওয়াই যোগ করব, তারপর আইসিটি যোগ করব। ফাইন ফাইন। অর্থাৎ আমরা যখন অ্যাডজেক্টিভ করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হয়তো ও ইউএস বা এবিএলই, এফ ইউএল, ইডি, আইএনজি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা নাউনের পরে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ করতে পারি, এল যোগ করে অ্যাডজেক্টিভ করতে পারি। তো এগুলো হচ্ছে আমার। আচ্ছা, এবার খুশবু বলবে আমরা যদি কোনো ওয়ার্ডকে নাউন করব তাহলে আমরা কোন কোন সাফিক্স বা প্রেফিক্স যোগ করে আমরা নাউন করতে পারি? স্যার নাউন, স্যার বলি। হ্যাঁ হ্যাঁ, ওকে। MENTION, হ্যাঁ, মানে ইট ইজ আরো অনেক এরকম আছে, আমরা ব্যবহার করতে গেলে সেটা দেখবো। এবার হাসিনা বলবে আমরা যদি কোনো ওয়ার্ডটাকে না ভার্ব করি, ভার্ব করার ক্ষেত্রে আমরা কোন কোন সাফিক্স প্রিফিক্স ইউজ করতে পারি? স্যার আমরা ভার্ব করার সময় ইএন যোগ করতে পারি, আইএসই যোগ করতে পারি, আইজেডই যোগ করতে পারি, আইএফওয়াই যোগ করতে পারি, ইএম যোগ করতে পারি, আবার ভিও যোগ করতে পারি। ফাইন ফাইন, থ্যাংক ইউ। তাহলে এই বিষয়গুলো জানা লাগবে। আর হচ্ছে যেটা একটু আগে তোমরা বলছো যে পজিশন বোঝা লাগবে, যে এই ওয়ার্ডটা কিসের পরে বা কিসের আগে, এটা কি নাউন হিসেবে সাবজেক্ট বা অবজেক্ট আছে নাকি, বা এটা অ্যাডভার্ব হবে নাকি, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ঠিক আছে, আমরা চলে যাই প্র্যাকটিসে। সেখানে দেখি তোমরাই প্র্যাকটিস করবে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটু ব্যাখ্যা দিবে। স্ক্রিন দেখো। জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ, এটাই করো। কে কে ইয়ে করবে? স্যার আমি বলি, ওকে, হাসিনা। a postman is the most eager wanted person। এখানে পার্সনটা হচ্ছে নাউন, ওয়ান্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়, তো ইগারের অ্যাডভার্ব হচ্ছে ইগারলি। অ্যাডজেক্টিভের আগে কি হবে? তারপর অ্যাডভার্ব। আসলে শব্দটা ওয়াল্টেড না, শব্দটা ওয়াইটেড হবে, হ্যাঁ, ডব্লিউ এ আই টি ই ডি, সরি স্যার। ওয়াইটেড। ওকে, তাহলে পার্সন হচ্ছে নাউন, পার্সনের আগে ওয়াইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটার আগে অ্যাডভার্ব হবে, সেটাই। সো এগারের সাথে অ্যালয় যোগ করলে আমরা কি করতে পারি? অ্যাডভার্ব করতে পারি। ওকে, দেন নেক্সট। হি রেন্ডার্স ভ্যালু সার্ভিস টু আস। সার্ভিস হচ্ছে নাউন, এটার আগে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তো ভ্যালু এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালুয়েবল। অর্থাৎ ভ্যালু এর সাথে কি যোগ হবে? এভিয়ালি। ফাইন। হুম,
তবে আমরা আরেকটা নিয়ম জানি, যদি কোনো ওয়ার্ডের শেষে একটা ই থাকে সেক্ষেত্রে কোনো কিছু যোগ করার ক্ষেত্রে ইটা বাদ যাবে। তাহলে ভ্যালু বাচ্চা ই বাদ দিয়ে এবল। ওয়াই থাকলে ওয়াই এর আগে কনসোনেন্ট হলে ওয়াই এর পরিবর্তে আই হয়। মনে থাকবে আই এটা? ওকে, দেন নেক্সট। স্যার he performs his duties regular and sincere আমরা জানি সাধারণত বাক্যের শেষে অ্যাডভার্ব হয়, এখানে সিনসিয়ার অ্যাডভার্ব হবে সিনসিয়ারলি, আর এন্ড এর আগে যে ওয়ার্ডটা হয় এন্ড এর পরেও সে ওয়ার্ড হয়, তো এন্ড এর পরে যেহেতু সিনসিয়ারলি এটা অ্যাডভার্ব হয়েছে, তো আগেরটাও অ্যাডভার্ব হবে। রেগুলারের অ্যাডভার্ব হচ্ছে রেগুলারলি। হি পারফর্মস হিজ ডিউটিস রেগুলারলি অ্যান্ড সিনসিয়ারলি। ফাইন। অ্যাডজেক্টিভের পরে সাধারণত এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করি, আর নাউনের পরে যদি আমরা এলওয়াই যোগ করি সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড একটা নাউন, এটার পরে যদি আমরা এলওয়াই যোগ করি ফ্রেন্ডলি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো হি হচ্ছে সাবজেক্ট, পারফর্মস ভার্ব হিজ ডিউটিস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি আমরা কোনো কিছু পাই সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। ওকে, দেন নেক্সট। He is so scared that he does not deliver any letter without the legal. ওকে, আগে He ইন is এই so হ্যাঁ এই scared হ্যাঁ that এই নাম্বারটা করো। so this that এর সো মাঝে সামথিং দ্যাট, হ্যাঁ adjective সো সামথিং দ্যাট, সো এবং দ্যাট এর মাঝে যে ওয়ার্ডটা হবে সেটা কি হবে? adjective হবে। অ্যাডজেক্টিভ হবে। সো কেয়ার এর অ্যাডজেক্টিভ কি হবে? Care adjective হবে careful. He is so careful that he does not deliver any letter without the legal. legal হচ্ছে adjective, এটার পরে noun হবে। own এর noun হচ্ছে ownership, owner অথবা ownership of the thing to be delivered. ওকে, আমি দেখি কোনো কমেন্ট আছে কিনা। আমাদের কাজী আক্তার হোসেন হুসাইন সরকার, থ্যাংক ইউ, ওনারা ক্লাসটা দেখছেন। ওকে, সো সো এবং দ্যাট এর মাঝে যে ওয়ার্ডটা হবে সেটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ হবে। সো কেয়ার এর অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারফুল। ওকে, দেন হি ডাজ নট ডেলিভার এনি লেটার উইদাউট দ্য লিগ্যাল। এফ নাম্বারটা কি হবে? তার লিগ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার পরে নাউন হবে। ওনের ওনার নাউন নাউন ওনার। ওনার অথবা ওনার। ওকে, ওনার, ওনার ইয়ার যোগ করে আমরা সেটাকে নাউন করব, লিগ্যাল অ্যাডজেক্টিভ। তাছাড়া আরেকটা সিস্টেম আছে, দি এবং অফের মাঝে যখন দুটি ওয়ার্ড হবে অপর তখন মাঝে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয় দ্বিতীয়টি নাউন। দ্বিতীয়টা সেক্ষেত্রে নাউন। আমরা ওনের নাউন হচ্ছে ওনার। ওকে, দেন অফ দ্য থিং টু বি ডেলিভার্ড ইফ হি। ওকে, ইফ হি ফেলস টু চার্জ, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, চার্জের বেস ফর্ম হচ্ছে ডিসচার্জ হিজ ডিসচার্জ। ডিউটিস। ওকে, ইফ হি ফেলস টু ডিসচার্জ হিজ ডিউটিস, যদি সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, দেন এস নাম্বার কি হবে? স্যার ডিউটিস হচ্ছে নাউন, নাউনের পর সাধারণত নো অ্যাডজেক্টিভ হয়। প্রপারের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপারলি। নো নো, এখানে দেখো, ইফ হি ফেলস, হি হচ্ছে সাবজেক্ট, ফেলস ভার্ব, টু ডিসচার্জ এটাও নন ফাইনাইট ভার্ব, হিজ ইজ অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরের অংশটা সাধারণত অ্যাডভার্ব হয়। সো প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ করলে সেটাকে কি করতে পারি? অ্যাডভার্ব করতে পারি। সো প্রপারলি, হ্যাঁ, দেন ইট মে কজ, স্যার শব্দটা বোঝা যাচ্ছে না। রিপেয়ারেবল লস। হ্যাঁ, স্যার লজের আগে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এটা না অ্যাডজেক্টিভ লসের আগে আছে। না, লস শব্দটা কোন ধরনের ওয়ার্ড? লস কি অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না নাউন, সেটা কি? স্যার নাউন। নাউন, হ্যাঁ, লস হচ্ছে নাউন, আর এটা যদি এল ও এস ই হইতো সেটা হচ্ছে ভার্ব, লস। সো লস হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, দেন অ্যাডজেক্টিভ হয়, আর এটা অ্যাডজেক্টিভ আছে, তাই আমরা এটা বিপরীত করব। বিপরীতটা কি হবে? ইরিপেয়ারেবল। ফাইন, দেন টু দ্য পারসন কনসার্নড বাট হি ইজ নট গিভেন প্রপার ট্রিটমেন্ট। হ্যাঁ, কিভাবে হলো ট্রিটমেন্ট? কিভাবে হলো? কারণ এর আগে আমরা বলছি প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার আগে আমরা এলওয়াই এর সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করছি। সো এখানে প্রপারটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি হবে? স্যার নাউন হবে। নাউন হবে। থ্যাংক ইউ। আমি এরপরেরটা খুশবুকে বলবো বলার জন্য। খুশবু, খুশবু কি বলতে পারবে? খুশবু, আনমিউট করো।
আমাদের আরো বিথি, শাহনাজ, তুলি এরা আসার কথা ছিল, কিন্তু কি ঘুমাইতেছে নাকি? আচ্ছা হ্যাঁ, খুশবু বলবে নাকি হাসিনাই বলবে? স্যার বলি, ওকে, থ্যাংক ইউ। বলো। ক্যারেক্টার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন আওয়ার লাইফ। তো কিভাবে ভ্যালুয়েবল হলো? স্যার সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ। মোস্ট হচ্ছে, মোস্ট এবং মোরের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হবে। আমরা মোস্ট এবং মোর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি। সো মোস্ট এবং মোরের পর একটা অ্যাডজেক্টিভ হবে, আর সো ভ্যালু এর অ্যাডজেক্টিভ হবে ভ্যালুয়েবল। তাছাড়া থিং হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে তো আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। মোস্ট ই বাদ দিয়ে আমরা কিন্তু অ্যাবল যোগ করব, কারণ একটা ই থাকলে সেটা বাদ যাবে। ওকে, দেন It is called the crown of our human life. There are some qualities that noble a person and make him her. তো নোবেলটা কি হবে? Novelist. না, আমরা মূলত হু, হুইচ, হোয়াট, দ্যাট এই কনজাংশন গুলোর আগে যে নাউনটা থাকে, যেমন এখানে আছে সাম কোয়ালিটিস, এই অনুসারে এখানে দ্যাট বসছে, বা এখানে যদি এখানে ব্যক্তি হতো হু বসতো, বা অন্য কিছু বসতে হুইচ বসাতো। এই হু, হুইচ, হোয়াট, দ্যাট এর পরে আমরা সাধারণত একটা ফাইনাইট ভার্ব ইউজ করি। হ্যাঁ, তো ফাইনাইট ভার্ব ইউজ করলে নোবেলের ভার্ব হবে। তো নোবেলকে যদি আমরা ভার্বে রূপান্তরিত করি, Noble and শুরুতে ইয়ান, অ্যান নোবল, ইয়ান আমরা অ্যাডজেক্টিভের আগে বা পরে ইয়ান যোগ করে ভার্ব করতে পারি, তাহলে অ্যান নোবল। তবে আমরা অ্যান নোবলের সাথে অ্যাস বা ইয়েস যোগ করতে পারতাম যদি দ্যাট এর আগে নাউনটা সিঙ্গুলার হইতো। যেহেতু সাম কোয়ালিটিস এটা প্লুরাল, এজন্য অ্যান নোবলটা বেস ফর্ম হবে, এটার সাথে অ্যাস বা ইয়েস হবে না। অ্যান নোবল, ইয়ান, হ্যাঁ, অ্যান নোবল আ পারসন এন্ড মেক হিম হার, দেন সি নাম্বার কি হবে? memorable. হবে এটা হ্যাঁ, মেমোরেবল ফরএভার, অর্থাৎ স্যার পরিবার হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। না, পরিবারটা অ্যাডভার্ব। আর বিষয়টা হচ্ছে মেক, লেট, গেট, এই ভার্ব গুলার পরে এগুলো পজিটিভ ভার্ব, এদের পরে একটা অবজেক্টের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? মেমোরেবল, মেক, লেট, গেট, হ্যাঁ, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, দেন নেক্সট পড়ো। স্যার আবার একটু বলবেন? মেক, লেট, গেট, মেক, লেট, গেট এই ভার্বগুলো সাধারণত পজিটিভ ভার্ব, এবং এদের পরে একটা অবজেক্টিভ ফর্ম হয়, তারপরে ওয়ার্ডটা নাউন হয়। সরি, তারপরে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তো এখানে মেমোরিটা মেমোরেবল হয়েছে, মেক মেমোরেবল, সেটাকে স্মরণীয় করেছে, ঠিক আছে? মেক। ওকে, দেন নেক্সট লাইন, হি হু। He who cherishes these qualities can be successful in his life. তো কিভাবে সাকসেসফুল হলো? Be verb for adjective হয়। ফাইন, বিভার ঘর অ্যাডজেক্টিভ, এর জন্য সাকসেসের সাথে ফুল যোগ করেছে, সাকসেসফুল। হ্যাঁ, দেন তারপরে পড়ো। A man of character is respected everywhere as he was respectful. Respected. কেন রেসপেক্টেড হলো এখানে? মানে এটা কি করছো? এটা কি নাউন Be অ্যাডজেক্টিভ? না, verb for অ্যাডজেক্টিভ হয়। adjective হয়। আর আমরা ভার্বের শেষে ইডি যোগ করে অ্যাডজেক্টিভ করতে পারি, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ওয়ান রেসপেক্টেড টু এভরিবডি। ওকে, দেন জামাল হোসেন স্যার দেখছেন, থ্যাংক ইউ। Many people do not know how much valuable character is. A man will be great losses আচ্ছা, if ওকে, he lost. এখানে দেখো এফ, এখানে লজ আছে, আমরা দেখো এ ম্যান উইল বি আ গ্রেট, হচ্ছে বলছি এই অথবা এন এর পরে দুটো ওয়ার্ড হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হবে। সো গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লস এর নাউন হচ্ছে লুজার হইতে পারে, আবার এলও এস এস হইতে পারে। তবে এখানে হবে এলও এস ই আর, লুজার, গ্রেট লুজার। এ ম্যান উইল বি এ গ্রেট লুজার, একজন মানুষটা খুব ক্ষতি সম্পন্ন হবে ইফ হি লজেস হিজ ক্যারেক্টার, যদি সে তার চরিত্র হারায় আর কি। ওকে, দেন লুজার, হ্যাঁ, এলও এস ই, লুজার, ইয়ার, a man, a man A man without, without it is like a beast. He has no moral scruple and is capable of doing any evil thing. Nobody likes and scares. আচ্ছা, স্ক্রাপল শব্দের অর্থ কি? জি নাম্বারে আমি যদি বলি স্ক্রাপল, এই শব্দটার অর্থ হচ্ছে কি?
স্ক্রাপল। স্ক্রাপল, স্ক্রাপল মানে হচ্ছে, জানো তোমরা জানো খুশবু বা হাসিনা? স্যার বলি। বলো, হ্যাঁ বলো, স্ক্রাপল অর্থ কি? তো এই ক্ষেত্রে আমাদের কিছু শব্দের অর্থ সংকোচ। সংকোচ, ফাইন ফাইন। স্ক্রাপল মানে সংকোচ। তো এখানে এই বা এন এর পরে দুটি ওয়ার্ড আছে, তাছাড়া পার্সন হচ্ছে নাউন, তো নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে স্ক্রাপলের অ্যাডজেক্টিভ কি? স্ক্রাপেবল। স্ক্রাপুলাস। এখানে স্ক্রাপুলাস, SCRUPULOUS, স্ক্রাপুলাস পার্সন মানে হচ্ছে বিবেকবান মানুষ। তো আমরা যদি পুরো সেন্টেন্সটার অর্থ করি, নোবডি লাইকস অ্যান স্ক্রাপুলাস পার্সন, কেউ বিবেকবান মানুষকে পছন্দ করে না, এটা হয়? নো স্যার। হ্যাঁ, তাহলে এটা তো অ্যাডজেক্টিভই করবো, কিন্তু এটাকে আমরা কি করতে হবে? বিপরীত করে নিতে হবে। অর্থের উপর ডিপেন্ডস করে আমাদেরকে সেটা বিপরীত করতে হবে। সো নোবডি লাইকস অ্যান আন, তাছাড়া দেখো এন আছে, শুরুতে কিন্তু এন আছে। আমরা যদি স্ক্রাপুলাস পার্সন হইতো তাহলে কিন্তু এই হইতো। একটু চিন্তা করো, তো এখানে কি হবে? অ্যান আন স্ক্রাপুলাস পার্সন, বিবেকহীন মানুষকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, বিবেকহীন, স্ক্রাপুলাস মানে বিবেকবান, আর আনস্ক্রাপুলাস মানে বিবেক বর্জিত, বিবেকহীন মানুষকে কেউ পছন্দ করে না। সো অর্থের উপর ডিপেন্ড করে কখনো কখনো আমাদেরকে ওই ওয়ার্ডটাকে কি করতে হবে? অপোজিট করা লাগবে। ওকে, দেন নেক্সট সেন্টেন্স। Everybody likes a man who has good character. He is like glory light and one of the আচ্ছা ওকে, এটা এটা আগে এস নাম্বারটা বলো। glorious. হ্যাঁ, কেন হবে গ্লোরিয়াস? এ বা এন এর পর একটি ওয়ার্ড হলে সেটি নাউন। হ্যাঁ, এখানে দুটি ওয়ার্ড আছে, গ্লোরি লাইট। সো কি হবে? এ বা এন এর পর একটি অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড হলো, প্রথমটা অ্যাডজেক্টিভ। তাহলে গ্লোরি এর লাইট হচ্ছে নাউন, সো এর আগে অ্যাডজেক্টিভ হবে। সো গ্লোরি এর ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে আই, তারপরে ও ইউ আছে হইছে গ্লোরিয়াস লাইট। ওকে, দেন নেক্সট বলো। এন্ড ওয়ান অফ দা। And one of the extraordinary. হ্যাঁ, কেন হবে এটা? অর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি কেন হলো? স্যার কোনো একটি ওয়ার্ড তার সহাবস্থানে থাকলে তাকে বিপরীত করতে হ্যাঁ, হয়। কিভাবে বুঝছো যে এটা সহাবস্থানে আছে? দেখো, দা এবং অফ এর মাঝে, দা অর্ডিনারি ফোর্সেস অফ, এখানে দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা নাউন হবে। তো ফোর্সেসটা নাউন, অর্ডিনারিটা অ্যাডজেক্টিভই আছে, সো এটা সহাবস্থানে আছে, এজন্য আমরা এটাকে করলাম এক্সট্রা অর্ডিনারি। ওকে, দেন তারপরটা পড়ো। সো সো Extraordinary force of the so we should have the habit of natural দেখো, হ্যাবিট অফ, অফ হচ্ছে একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি করি, অর্থাৎ সেটা নাউন হয়, জিরান্ড হয়। নার্সারিং লিখতে পারি আমরা, নার্সারিং, হ্যাবিট অফ নার্সারিং অফ গুড কোয়ালিটিস টু হ্যাভ গুড ক্যারেক্টার। তো থ্যাংক ইউ। আসলে আমরা যদি এভাবে প্র্যাকটিস করি যে কেন হলো, কিভাবে হলো, কিওয়ার্ড হবে, তার আগে পরে কিওয়ার্ড আছে, সেটা যদি একটু চিন্তা করে প্রত্যেকটা প্রবলেম সলভ করি, তো আশা করি আমাদের সাফিক্স প্রেফিক্সের প্রবলেমগুলো আর থাকবে না। সো থ্যাংক ইউ খুশবু, হাসিনা, টু কোঅপারেট মি। তোমরা যদি না আসতে আমার ক্লাসটা নেওয়া খুব একটা সম্ভব হতো না। তোমরা আসার কারণে তোমাদেরও শিখে হলো, আমারও ক্লাসটা নেওয়া খুব সহজ হয়েছে। সো থ্যাংক ইউ।